মানিকগঞ্জের আড়তে স্বাভাবিক রয়েছে সবজির সরবরাহ, তবে সপ্তাহ ব্যবধানে কিছুটা বাড়লেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দাম। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান। আসাদ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়েই বা কি বলছেন ক্রেতা বিক্রেতারা? যুথিকা, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। গত সপ্তাহের তুলনায় শুধুমাত্র দু একটি সবজির দাম বেড়েছে, আর বাকি সবই কিন্তু অপরিবর্তিত রয়েছে। আবার কিছু সবজির দামও কিন্তু বেশ কমেছে ২, ৪, ৫ টাকা পর্যন্ত কেজিতে। তো আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে গত এক সপ্তাহ আগে যে করলা ৫০ টাকায় বিক্রি হচ্ছিল, সেটা আজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে কাঁচামরিচ ৭০ টাকার কাঁচামরিচ আজ বেড়ে তা বিক্রি হচ্ছে ৮০ টাকাতে। আর পটল ৪৫ টাকার পটল আজ বিক্রি হচ্ছে ৫০ টাকাতে। অর্থাৎ এই তিনটি সবজির দামই আমরা এই বাজারে বেশিতে বিক্রি হতে দেখেছি। আর অপরদিকে বরবটি কেজি ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, লেবু ১০ টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা এবং পাতাকপি যেটা ২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখেছি। শসা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ২০ টাকা এবং ঢেঁড়স বিক্রি হতে দেখেছি আমরা ৩০ টাকা কেজিতে। আর অপরদিকে আলু ১৫ থেকে ১৬, ১৭, ১৮ টাকা পর্যন্ত মানভেদে বিক্রি হচ্ছে। আর পেঁয়াজ যেটা, সেটা হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকা কেজিতে। অর্থাৎ যেসব সবজিগুলো দাম বেড়েছে, সেগুলোর সরবরাহ কিছুটা অন্যান্য দিনের তুলনায় কম। আর অপরদিকে যেগুলোর দাম অপরিবর্তিত রয়েছে কিংবা কমেছে, সেগুলোর সরবরাহ কিন্তু আমরা বেশ দেখতে পাচ্ছি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু সবজির সরবরাহ বেশ ভালো রয়েছে, যার কারণে কিন্তু সবজির দাম তেমন একটি বাড়েনি। আর যেগুলো বেড়েছে সেগুলো আজ বাজারে দেখা গিয়েছে সবজির কিছুটা সরবরাহ কম, যার কারণে বেড়েছে। আর আমরা কাঁচা আম দেখেছি ১০ টাকা কেজিতে বিক্রি হতে। গত ১-১.৫ সপ্তাহ আগেও কিন্তু আমরা দেখেছি এটা ২০-২৫ টাকা পর্যন্ত কিন্তু উঠেছিল। আর এটা কিন্তু দাম কমেছে। অপরদিকে আমরা কথা বলেছি যারা খুচরা বিক্রেতা, যারা এখানকার ক্রেতা, তাদের সাথে। তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে, কারণ তাদের যখন দাম বাড়ে তখন সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় তাদের। কারণ খুচরা ব্যবসায়ীরা প্রতিদিনই বাজার থেকে কিছু না কিছু কেনেন। যখন দাম বাড়ে তাদের প্রতিনিয়ত তাদেরকে কৈফিয়ত দিতে হয় কেন বাড়লো, কিসের জন্য। কারণ ১ সপ্তাহ আগে বা ২ দিন আগেও যেটা এত টাকা ছিল সেটা বেড়েছে। যখন বাজারের দাম ঠিক থাকে, তখন তারা বেশ ভালো পরিমাণ সবজি কিনে নিয়ে যায় এবং সেগুলো কিন্তু বিক্রি করে থাকে। এই যে সদর উপজেলার যে আড়তটি, এই আড়তটি থেকে প্রায় আ প্রতিদিন ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি বেচাকেনি হয়। চলে কিন্তু ৮টা পর্যন্ত। সকাল একেবারে ভোর থেকে শুরু হয়। আর এখন যে সবজিগুলো পাওয়া যাচ্ছে, অধিকাংশ সবজি কিন্তু মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে উৎপাদিত হয় বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আর কিছু সবজি আসে জেলার বাহির থেকে। সেগুলোও তারা বিকেলবেলা বা সন্ধ্যার সময় চলে আসে। আর সেগুলো কিন্তু সকালবেলা একেবারে ভোর থেকে তারা বিক্রি করে থাকে। তো এখানে যখন সবজির দামগুলো স্থিতিশীল থাকে, তখন কিন্তু খুচরা বাজারে তেমন একটা প্রভাব পড়ে না। তারা ২, ৪, ৫, ৬, ৭ টাকা কেজিতে বেশি টাকায় বিক্রি করে। এখান থেকে যে খুচরা বাজারের দূরত্ব যত বেশি হয়, আমরা বিক্রেতাদের কাছে শুনেছি সেই সব বাজারের সবজির দাম তুলনামূলকভাবে বেশিতে তারা বিক্রি করেন। তো আমরা এখানে এখন যে বিষয়টা দেখতে পেয়েছি, যে খুচরা বিক্রেতারা যখন এখানে আসেন, তখন তারা এখান থেকে কিনে নিয়ে কিন্তু তাদের বাজারগুলোতে বিক্রি করে। তো এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। জ্যোতিকা। মানিকগঞ্জের সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন আসাদুজ্জামান।